এ ছেলেটি তো দেখছি অপদার্থ, এর বাবা মাকে এক্ষুনি নালিশ করা দরকার। ঘরের সামনে একটা দৃশ্য দেখে ছোট্ট কিশোর কুমারের মাথায় বাজ পড়ল। তখন তিনি একটা ফোন দিয়ে আঁটলেন। অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন। অঙ্ক নিয়ে চন্দ্রবিন্দুর এই গান তো আছে, তবে ছোটবেলায় মজা করে একটা ছড়া বলতাম। ইতিহাসে ইতিগজ, ভূগোলেতে গোল, সব বিষয় পাকা আমি, অঙ্কতে হরি বল। এখন তো পরীক্ষার মরশুম, আর পরীক্ষায় যে বিষয়টার কথা ভাবলে এখনো গায়ে জ্বর আসে সেটা হলো অঙ্ক। তবে এই ব্যাপারে আমার সঙ্গে একজন বিখ্যাত গায়কের মিল রয়েছে জানেন, তিনি হলেন কিশোর কুমার। হ্যাঁ, কিশোর কুমারের কাছেও অঙ্ক জমের মতো ছিল। সেই নিয়ে একটা মজার ঘটনা রয়েছে, যেখানে কিশোর কুমারের দুষ্টু বুদ্ধির জন্য তিনি বাবার হাতে মার খেতে খেতে বেঁচে গেছিলেন। এই গল্পটা এখন আপনাকে শোনাবো। তখন ছোট্ট কিশোর কুমার ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষায় বসেছেন। অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে কোশ্চেন পেপার হাতে নিয়ে চোখে সর্ষে ফুল দেখলেন। প্রতিটি অঙ্ক যেন চোখের সামনে নাচানাচি করছে। কোনো অঙ্ক তিনি না বুঝতে পারছেন, না তার সমাধান বের করতে পারছেন। এদিক ওদিক তাকিয়ে কোনো উপায় খুঁজে পেলেন না। শেষে আর কি করবেন, বসে বসে পরীক্ষার খাতায় মার্জিনে ছবি আঁকলেন, ছড়া লিখলেন। তারপর সেই খাতা জমা দিয়ে উঠে চলে গেলেন। খাতায় এরকম কাণ্ড ঘটালেন বটে, কিন্তু মনে ভিড় করে এলো ভীষণ ভয়। বাবা জানতে পারলে কি হয়? যদি অঙ্কের উত্তর জিজ্ঞেস করেন তাহলে তো তিনি সেখানেই ধরা পড়ে যাবেন, আর কপালে উত্তম মধ্যম জুটবে। পরীক্ষার পরের ছুটিটা নির্ঘাত মাটি যাবে। তখন তিনি একটা ফোন দিয়ে আঁটলেন। এক বন্ধুকে ধরলেন, যাতে সে একটা ফাঁকা খাতায় সব উত্তর করে দেয়। এসব ক্ষেত্রে ছেলেদের বন্ধুর মতো ত্রাতা আর কেউ হতে পারে না, সে বন্ধু যে বয়সের হোক না কেন। ওই বন্ধুটি সব অঙ্কের সমাধান করে দিলেন। কিশোর কুমারের আনন্দ আর ধরে না। নাচতে নাচতে ওই খাতা নিয়ে বাড়ি ফিরলেন, বাবাকে দেখালেন। খাতা দেখে কিশোর কুমারের বাবা তো মহা খুশি। ছেলের ফন্দি বুঝতে পারলেন না। সে যাত্রা থেকে কিশোর কুমার রেহাই পেয়ে গেলেন। ছুটিটা বেশ মজায় মজায় কাটালেন। রেজাল্ট বেরোনোর আগে একদিন ঘরের সামনে একটা দৃশ্য দেখে ছোট্ট কিশোর কুমারের মাথায় বাজ পড়ল। দেখলেন অঙ্কের মাস্টার মশাই গুটি গুটি পায়ে তাঁর বাড়ির দিকে এগিয়ে আসছেন। এ তো মহাবিপদ, বাবাকে সব জানিয়ে দিলে তার সব জারি জুরি ধরা পড়ে যাবে। ভয়ে ঘামতে শুরু করলেন। ওই স্যার বাবার কাছে এসেই কয়েকজন ছাত্রের অঙ্কের খাতা দেখার অনুরোধ করলেন। বাবা প্রথম খাতাটা তুলে অঙ্কগুলো দেখলেন। সেটা অন্য ছাত্রের ছিল এবং অঙ্কগুলো সঠিক ছিল। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি বেশ খুশি, বলে উঠলেন, গুড, ভেরি গুড। কিন্তু পরে ছিল কিশোর কুমারের খাতা। সেই খাতার পাতা খুলতে কিশোর কুমারের আঁকিবুকি চোখে পড়ল। তখনও নিজের ছেলের নামটা খাতায় দেখেননি, অঙ্কের খাতায় ছবি আর কবিতা দেখে ভ্রু কুঁচকে কুঞ্জলাল গাঙ্গুলি বললেন, এ ছেলেটি তো দেখছি অপদার্থ, এর বাবা মাকে এক্ষুনি নালিশ করা দরকার। কিশোর কুমার আড়ালে লুকিয়েছিলেন। বাবার মুখে এসব শুনে সেখানে থাকাটা মোটেই সুবিধের মনে করলেন না, ছুট দিলেন একেবারে পগার পার। ফিরলেন গভীর রাতে। তখন রেহাই পেয়ে গেলেন, কারণ বাবার সব রাগ পড়ে গেছে। আপনার ছোটবেলায় এমন দুষ্টুমির কোনো গল্প আছে যেটা মনে পড়লে নিজের অজান্তে এখনও আপনি হেসে ফেলেন? আর দেরি কেন, তাহলে ঝটপট নিচে কমেন্টে লিখে ফেলুন। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন। আমাদের এই সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।